আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মনোযোগ সহকারে শোনো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন চাচা, আর তার ছেলে নবীজির চাচাতো ভাই। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি কবরের পাশ দিয়া যাইতেছিলেন। ভালো করে শুনে, বুখারী শরীফের হাদিস, মনোযোগ সহকারে শোনো, বুখারী শরীফের হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি কবরের পাশ দিয়া যাইতেছিলেন। কোনো জায়গা দিয়ে যাইতেছিলেন, সেখানে দুটি কবর ছিল, দুইটি কবর সেখানে ছিল। তো সেইখান দিয়েই সফর করছিলেন, যাচ্ছিলেন। তখন তিনি ইরশাদ করিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার মানে কিছু সাহাবা ছিল, উনি ছিল যেহেতু হাদিসটা উনি বর্ণনা করছেন, তাই না? উনি শুনেছেন যেটা, দেখেছেন যেটা, সেটা বর্ণনা করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সফর দিয়ে দুইটি কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এই দুইটি কবরবাসীর উপর আল্লাহর আযাব দিচ্ছে। এই দুইটি কবরবাসীর আযাব হচ্ছে কবরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কথা বুঝে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? এই দুইটি কবরবাসীর উপরে আযাব হইতেছে। তারপরে কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এবং এই আযাব কোনো বড় জিনিসের কারণে হচ্ছে না, বড় কিছু গুনার কারণে এই আযাবটা হচ্ছে না। যে আযাবটা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, যেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন ওহীর মাধ্যমে, সেটা আমাদের কাছ পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিয়েছেন, প্রত্যেকটা উম্মতের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। কিন্তু আমাদের মধ্যে অনেকে জানি, অনেকে জানি না, অনেকে জানার চেষ্টা করি, অনেকে জানার চেষ্টাই করি না। এটা আমাদের দুর্বলতা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? এই দুটি কবরে যে আযাব হচ্ছে, বড় কিছু গুনাহের কারণে হচ্ছে না, ছোট গুনাহের কারণে হচ্ছে। সেই ছোট গুনাহগুলো কি? শুনে নাও ভালো করে। এই দুটি কবরে কোনো বড় জিনিস, বড় গুনাহের কারণে আযাব হইতেছে না, যাহা হইতে বাঁচিয়া থাকা মুশকিল হইত, যেটা থেকে বাঁচা কঠিন ব্যাপার, তেমন কিছু গুনাহ নয়, সাধারণ গুনাহ, যেটা আল্লাহর কাছে খুব অপছন্দনীয়, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, আল্লাহর আদেশ এবং নবীর সুন্নত ছেড়ে দেওয়া, তার কারণে হচ্ছে। সেই গুনাহগুলো কি? তাহাদের মধ্যে তাহাদের মধ্যে দুটো কবরের মধ্যে একজন পেশাবের ছিটা হইতে বাঁচিত না। ইস্তেঞ্জা, পেশাব করার পরে যে পাকসাব থাকতো না, পেশাব করে পানি ইস্তেমাল করতো না, যে পেশাব করেই আমাদের সমাজে নেই। আমাদের মুসলমান সমাজে অনেক নারী আছে, অনেক পুরুষ আছে, অথচ মুসলমান দাবি করে পেশাব করে পানি নেয় না, পাক সাপ থাকে না, নাপাক অবস্থায় স্বামীকে খেতে দিচ্ছে, নাপাক অবস্থায় ছেলেদেরকে মানুষ করছে, ছেলেকে দুধ পান করাচ্ছে, নাপাক অবস্থায় জীবনযাপন করতেছে, আল্লাহর হুকুম মানে না, 5 ওয়াক্ত নামাজ নেই, কাপড় চুপড়ও নাপাক আর শরীরটাও নাপাক। এইভাবে জীবনযাপন করছে আমাদের মুসলমান সমাজে অনেক নারী পুরুষ, অনেক 90% নারী এবং পুরুষ যারা নাপাক অবস্থায় জীবনযাপন করে। পেশাবের ছিটা হইতে বাঁচিত না, অর্থাৎ পেশাব করে পাকসাব থাকতো না, পানি ইস্তেমাল ব্যবহার করতো না, বা টিস্যু, পুরুষদের জন্য টিস্যু আছে, নারীদের জন্য পানি নেবে ইনশাল্লাহ, নয়তো সবাই ইস্তেঞ্জা যখনই করবে, ইস্তেঞ্জা করে পানি ব্যবহার করবে। এটা নবীজির সুন্নত, আমাদের নবী সুন্নত, প্রত্যেক নবীর সুন্নত, আল্লাহর আদেশ। জি, পাকসাব থাকা। আরেকজনের কি হচ্ছে, আরেকজন কি করেছিল, আর আরেকজন অপরজন চগলখুরি করিত, গীবত, পরচর্চা, জি,
পরনিন্দা, পরচর্চা আমাদের সমাজে দেখি গো মা। ফেরি করেও দেখি, বাইরে যখন যাই, ব্যবসা বাণিজ্য যখন যাই, আর আমার গ্রামে, আমার ঘরের আশেপাশে, আমার মহল্লাতে তুমি ফলো করবে, কি নারী কি পুরুষ, জি, যেখানেই 3 জন 4 জন 6 জন, সেখানেই দেখবে পরচর্চা গীবত হচ্ছে, আজে বাজে চর্চা মুখের দ্বারা। এই জিবা বড় আল্লাহর একটা নেয়ামত, আর এই জিবাকে গলত ইস্তেমাল করছে। না কোনো জিকির, না কোনো তসবিহ, না আল্লাহর বরত্ব, না আল্লাহ রসুলের সুন্নত, না দরুদ শরীফ, কোনো কিছু নেই। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টারও বেশি শুধু পরচর্চা, পরগীবত। আর গীবত হচ্ছে বড় গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে দুটো জিনিসকে হেফাজত করবে আমার উম্মতের মধ্যে, নারী হোক চাই পুরুষ হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্য হাদিসে, এক হাদিসে, যে দুটো জিনিসকে হেফাজত করবে আল্লাহর ভয়ে, তার জন্য আমি জান্নাতের গ্যারান্টেড হব, তার জন্য আমি জান্নাত, আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে তাকে দেবো আমি। দুটো জিনিস কি? 1 নম্বর জুবান, আর 2 নম্বর হচ্ছে লজ্জাস্থান। জি, বলো হেফাজত করে কটা মানুষ? স্ত্রী থাকতে থাকতে পরের সঙ্গে রাত্রে ফুসুর কথা, স্ত্রী থাকতে থাকতেও জিনা, চোখের জিনা, মুখের জিনা, ব্রেনের জিনা। আর স্বামী থাকতে থাকতেও কত পুরুষের সঙ্গে সম্পর্ক, রাত্রি 12টা, 1টা, 2টা, 2:30টা, 3টা, ফুস, এরকম নারী পৃথিবীতে নেই? অনেক আছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমাদের বাড়ির ফ্যামিলির মা বোনেদেরকে। জি, তো দুটো জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি কেউ নেয়, এই দুটো জিনিসকে যদি কেউ হেফাজত করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার জন্য, সেই ব্যক্তির জন্য আমি জান্নাতের গ্যারান্টেড নিচ্ছি, আমি আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে দেবো তাকে। জি, তো গীবতকারীর জন্য কবরে প্রচুর শাস্তি। ফজুল কথাবার্তা, আজে বাজে কথাবার্তা, যেই কথার দ্বারাই শয়তান রাজি হবে, যেই কথাবার্তাতে কোনো লাভ হবে না, আল্লাহ নারাজ হবে, শয়তান খুশি হবে। শয়তান তো চাই যে আমি আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাব, আর এরা মনে করে কোনো ব্যাপার নয়, সাধারণ ব্যাপার। দেখো, আমি দেখি ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাকে হেফাজত করে, আল্লাহ যাকে বাঁচায়, সেই ভাগ্যবান ব্যক্তি বাঁচতে পারে, সেই ভাগ্যবান নারী এবং পুরুষ যে আল্লাহর কাছে বাঁচার তৌফিক চায়, যে আল্লাহর কাছে বাঁচার জন্য দোয়া করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ভয় করে, সেই ব্যক্তিই বাঁচতে পারে এই সমস্ত নোংরামি থেকে। তো ইস্তেঞ্জা করে পানি ব্যবহার করবে মা, মওত পর্যন্ত। ইসলামের বিধান, শুধু ইসলামের নয়, আজকের দিনে বড় বড় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি, যত কথা বলে গেছে, আজ থেকে 1400, 1450, প্রায় 1500 বছরের গায়ে নবীর জমানা চলে গেছে, আমাদের কাছে হাদিস আছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, সেইগুলো আজকের দিনে বিজ্ঞান, সায়েন্স যারা একই কথা বলছে, কিন্তু এখনকার মানুষ বিজ্ঞান সায়েন্স যেটা বলে সেটাকে 100 মেনে নেয়। কিন্তু এই কথাগুলোই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে গেছে। তখনকার যে কাফিররা ছিল, তখনকার যে আল্লাহর নাফরমানরা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমান ছিল, দুশমন ছিল যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারা মানত না, বলে এই কয় কি, এ আবার কীরকম কথা কয়। কিন্তু সেই সমস্ত কাফিরের বংশধর আজও আছে, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে ইনকার করে, আল্লাহকে মানে না, রসুলকে রসুল মানে না, আল্লাহর কালামকে, কোরআনকে কোরআন, আল্লাহর কালাম মানে না। তারা কিন্তু এই সমস্ত বিজ্ঞান সায়েন্সের কথা আজকে বিশ্বাস করে। কেন? এখন মানুষ জ্ঞান শিক্ষা অর্জন করে অনেক উন্নত করেছে, সায়েন্স বিজ্ঞান অনেক উন্নত করেছে, ভালো জিনিস। কিন্তু যারা প্রকৃত সায়েন্স বিজ্ঞান, যারা প্রকৃত মানুষ, যারা প্রকৃত বুঝ জ্ঞান রাখে, তারা ঠিক ইসলামে দাখিল হচ্ছে হু করে। লাখে লাখে মানুষ দুনিয়া ইসলাম গ্রহণ করতেছে। ভাগ্যবান ব্যক্তি তারা, যারা ইসলামকে বুঝে, ইসলামকে স্বীকার করে এবং ইসলামের উপর জীবন অতিবাহিত করে, তারা হচ্ছে সুভাগ্যবান, বড় খুশনসিব ইনসান। আল্লাহ আমাদের দিন ইসলামের সহি বুঝ দান করুন। তাহলে এখানে কি বললো? দুটো অন্যায়ের কারণে দুটো কবরে শাস্তি হচ্ছে। একটা হচ্ছে পেশাব করার পরে পাকসাপ থাকতো না, জি,
আমাদের মুসলমান সমাজে তো এরকম অনেক নারী পুরুষ আছে যে 100-র মধ্যে কমসে কম যেমন তার হলেও 75 জন নারী পুরুষ এমন আছে যারা বেদাতিপন্থী, পীরপন্থী, কবর পূজারি, মাজার পূজারি, পীর পূজারি, তাদের মধ্যে এগুলো বেশি আছে যারা শরীর পাক করার সিস্টেমই জানেনি। যে শরীরকে নাপাক জিসমকে কিভাবে পাক করতে হয়, না পাক হলে পাক না, শরীর যদি পাক না হয় কোনো শারীরিক কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। শারীরিক আমল মানে বুঝো, নামাজ, রোজা, তারপরে কি বলে কোরআন তেলাওয়াত, শরীর যদি পাক না থাকে কোরআন ছোঁয়া যাবে না। তবে মৌখিক ইবাদত কবুল হয়, মুখের দ্বারায় কেউ যদি আস্তাগফার করে কবুল হবে, মুখের দ্বারায় কেউ যদি কালেমা পড়ে, কেন জুবান সবসময় পাক থাকে। কাফিররা যারা 60 বছর 70 বছর কাফির, 40-50 বছর যারা অমুসলমান, যারা খ্রিস্টান, ইহুদি, মুশরিক, হিন্দু, তারা তো যেহেতু নাপাক জানেনি, নাপাক অবস্থায় জীবন কাটাচ্ছে, তারা যদি ওই নাপাক অবস্থাতে যদি আস্তাগফার করে, আল্লাহকে স্মরণ করে বা তওবা করে, আল্লাহর কাছে মাফি প্রার্থনা করে, আল্লাহ তাদের জুবানি যে আমল, এটা আস্তাগফার জুবানি আমল, এই আমল আল্লাহ কবুল করে, তাকে আল্লাহ মাফ করে দেয়। তারপর যদি কালেমা পড়ে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেয়। তারপরে এবার পাক নাপাকের সিস্টেম, কোরআন হাদিসের যে সিস্টেমগুলো, ইসলামিক রুলস বিধান, এগুলো জেনে আমল করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। বুঝে আসছে? তো ওই জন্য শরীর পাক করা কিভাবে করতে হয় অনেক মুসলমান সমাজের লোকই 75% মানুষ, ছেলে পুরুষ নারীরা জানেনি। আর শরীর নাপাক কেন হয় সেটাও জানেনি। নাপাক হওয়ার অনেক কারণ আছে, এগুলো জানা ইসলামের ব্যাপারে যেগুলো অত্যন্ত জরুরি। এই সমস্ত বিষয়ে ইলম হাসিল করা, জ্ঞান হাসিল করা আমাদের জন্য ফরজ করেছে আল্লাহ, আর সেই হিসাবে আমল করাও ফরজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন। কথা বুঝে আসছে? দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করা যথারীতি যতটা অত্যন্ত প্রয়োজন, সমাজে বসবাস করার জন্য, জীবন অতিবাহিত করার জন্য যতটা প্রয়োজন, দ্বীন ইসলামের জ্ঞান হাসিল করা এবং দুনিয়ার জ্ঞান শিক্ষা অর্জন করা আল্লাহ ফরজ করেছে। আর সেই শিক্ষা অনুযায়ী জ্ঞান অনুযায়ী আমল করাও আল্লাহ ফরজ করেছে, অর্থাৎ আল্লাহর আদেশ করেছে। বুঝে আসছে? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বীন ইসলামের শিক্ষা জ্ঞান হাসিল করার এবং নেক আমল করার তৌফিক দান করুন। এবং দ্বীন ইসলামকে বেশি বেশি জানার চেষ্টা করতে হবে আমাদেরকে, ভালো আলেমদের কাছে মিশা। আর ঘরে আলেমকে তো আমরা গুরুত্ব দিইনি, ঘরের আলেম তো মনে হয় ঘরকা মুরগি ডাল বরাবর। জি, একটা বক্তা এসে এখন কিছুক্ষণ বক্তৃতা দিবে, 1-1.5 ঘন্টা, 30,000 40,000 টাকা নিবে। উফ, কি বক্তা এসেছিল, বাপজান, ভাইজান, হেইজান, ত্যানজান। জি, ঘরে যদি কেউ আলেম ভালো কিছু বলে, ও তো সৌ, তার কোনো ভ্যালু নেই। তো ওই জন্য আল্লাহ আমাদের দ্বীন ইসলাম সেই জ্ঞান দান করুন এবং দ্বীন ইসলাম মোতাবিক জীবন অতিবাহিত করার এবং ইমানের সহিত আল্লাহ আমাদের মওত দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।